আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাড়ির মা মনসা পুজোর কিছু তথ্য কথা। এই যেমন ধরো বাড়িতে হঠাৎ করে কেন মা মনসা পুজো শুরু হলো, বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয়, আমার গায়ে যে ঠাকুর আসছে সেটা কি এখন আর আসে নাকি আসে না? তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, মানে সকাল থেকে শুরু করি। সকাল সকাল বর ছাতু বানিয়ে এনেছে, এত টেস্টি হয়েছে ছাতুটা। অনেকভাবে ছাতু আবার কি টেস্টি হতে পারে, খাট্টা মিঠা নোনতা নোনতা সব রকম টেস্ট আছে। নমস্কার, আমি মালদা থেকে সোহিনী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা দিয়ে শুরু করছি। ইচ্ছে ছিল আজকের ব্লগটা খুব সুন্দর করে স্টার্ট করব, তবে সেটা আর হয়নি। যখন হয়নি মন খারাপ না করে এই ছাতুর গ্লাস হাতে নিয়েই আজকের সকালটা বা আজকের ভিডিওটা শুরু করে ফেললাম। আজকে আমার বাপের বাড়িতে মা মনসা ঠাকুরটা বিসর্জন করা হবে, আর ঠিক সেই কারণেই মাকে দেওয়ার জন্য 8টা কচুর পাতা লাগে। বাজারে গিয়েও বাবা যেহেতু সেটা পায়নি, তাই আমি যাওয়ার আগে আমার বাড়ির সামনের বাড়ির থেকে কচু পাতা নিয়ে গিয়েছি। এরপর বরের হাতে আলতা পরে সুন্দর করে সেজে রওনা দিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে গাড়ি করে যেতে, তাই খুব একটা তাড়াহুড়ো করতে হয় না, আস্তে ধীরেই কিন্তু আমরা যেতে পারি। আর আমি যেহেতু কোনো রকম গাড়ি জার্নি করতে পারি না, তাই আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আর যাই করি না কেন বিয়েটা আমি বাপের বাড়ি থেকে খুব বেশি দূরে করব না, যাতে করে আমার এই গাড়ি জার্নিংয়ের অজুহাত দিয়ে আমার বাবার বাড়ি আসা বন্ধ হয়ে যায়। নিজের তো ইচ্ছে ছিলও না, তারপর ভগবানও যখন চাননি, তাই আমার এত কাছে এত সুন্দর একটা পরিবেশে বিয়ে হয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি বাপের বাড়ির কাছে। এসে দেখি যোগাড়যন্ত্র করা হচ্ছে, তবে ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গে ওই কচু পাতার জন্য আমাদেরও অপেক্ষা করা হচ্ছিল। আর ঢাকও চলে এসেছে। ঢাক বাজাতে আমার মেয়ে খুবই খুশি হয়ে ঢাকের সঙ্গে তাল দিয়ে নাচছিল, যেটা দেখার জন্য অনেক দর্শক জমা হয়েছিল। আসলে আমার বাপের বাড়িতে এত ছোট সদস্য বলতে এখন আমার মেয়ে একাই, তাই ওর আদরটা যেন একটু বেশি। দাঁড়াও, ভিডিওটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা ভিডিওটা নতুন বা প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে। কারণ অনেক দিন হয়ে গেল আমি আমার এই ইউটিউব ভিডিওতে বড় ভিডিও আপলোড করি না, আর ঠিক যার কারণেই তোমাদের মতো ভালোবাসার মানুষের ভালোবাসা কিন্তু আমি খুব বেশি পাচ্ছি না, বা কমে যাচ্ছে বললেই চলে। আসলে সেটা কিছুটা আমারও ঘাটতি বলতে পারো, কারণ আমার এই গাফিলতির কারণে বা মেয়েকে নিয়ে সব কিছু সামলে উঠে বড় ভিডিও আপলোড করার পেছনে আমারই গাফিলতি ছিল, তাই আর কি একটু ভালোবাসার কম হচ্ছে। তবে আমি জানি তোমরা আবারও আমাকে আগের মতো ভালোবাসা দিয়ে আমাকে আগের জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবে। তো যাই হোক, যার জন্য অপেক্ষায় ছিলাম ঠাকুরমশাই চলে এসেছে। আর মাকে বিসর্জন দেওয়ার দিন আমাদের বাড়িতে যজ্ঞ হয়। যজ্ঞ হওয়ার পর ঠাকুরমশাই ঘট নাড়া দিয়ে দেন, তারপর কিন্তু মায়ের বিসর্জনটা হয়। তো জানি না কার বাড়িতে কি নিয়ম, অনেকের বাড়িতে কিন্তু দিনও যজ্ঞ হয়ে যায়। আর আমি যতদূর জানি যে যজ্ঞ হয়ে গেলে নাকি ঘটে ঠাকুর আর থাকে না, তো যার কারণেই কিন্তু আমাদের বাপের বাড়িতে যজ্ঞটা আগে হয় না, যজ্ঞটা বিসর্জনের দিনই করা হয়। এবারে তোমাদেরই কিছু প্রশ্নের উত্তর দিই যে আমার বাবার বাড়িতে পুজো ক বছর ধরে হয়। আমার বাবার বাড়ির পুজো মোটামুটি 12-13 বছর হয়ে গেল, মানে এবার এলে পরে 13 বছর হবে মা মনসার পুজো হওয়া। আর হঠাৎ করে শুরু হয়নি, আমার মায়ের ইচ্ছে ছিল মনসা পুজো করার, আর কিছু মানতও ছিল, সেই মানত পূর্ণ হওয়ার কারণে সেই যে শুরু হয়েছে মায়ের পুজো। আজ 13 বছর হতে যায় মায়ের পুজো হয়ে যাচ্ছে। মা চাইলে সবাই সুস্থ থাকলে আশা করি এইভাবেই মায়ের পুজো হয়ে যাবে দীর্ঘদিন। এবারে বলি আমার গায়ে যে ঠাকুর আসতো বা মা আসতো সেই ব্যাপারে। আসলে বিয়ের আগে বহুদিন হয়ে গেল আমার গায়ে মা মনসা আসতো সেই পুজোর দিনগুলোতে। এছাড়াও আরও অনেক ঘটনাই আছে, তবে আমি সেই ঘটনার কথা আর বলতে চাই না। যদিও বা দিনগুলো ভোলার নয়, তবে আমাদের জীবনের সঙ্গে এগিয়ে চলতে গেলে কিছু কথা তো ভুলে যেতেও হয়, তাই কথাগুলো ভুলে গেছি, আর দ্বিতীয়বার মনে করব না। তো এদিকে ঠাকুরমশাই তার নিজের কাজ সম্পূর্ণ করে চলে গিয়েছে। এইবারে আমরা 3জন বা 5জন এওরা মাকে বরণ করে দিচ্ছিলাম। এবারে মায়ের বিদায়ের পালা। তবে এই বিদায়ের সময় যতটাই না দুঃখ লাগে, ততটাই কিন্তু আনন্দও হয়।
যে এই বিদায় হয়ে মা যাওয়ার পর কিন্তু মা আবারও নতুন রূপে আসবে, আবারও মায়ের নতুন মূর্তিতে পুজো হবে, কত মানুষ আসবে, কত মজা আনন্দ হবে। এছাড়াও মা তো ঘরের মেয়ের মতোই, তাই মাকে নিরঞ্জন দেওয়ার পর বা বিসর্জন দিয়ে দেওয়ার পর আমাদের মনে হয় না যে মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ব্যাপারটা অনেকটা ওই পোশাক পরিবর্তনের মতো। মায়ের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়, মা তো থেকেই যায়, শুধু মায়ের মূর্তিটা পরিবর্তন করে আবার নতুন একটা মূর্তি আনা হয়। সবার বরণ করা শেষ, এখন আমি আমার মতো করে মাকে বরণ করে নিচ্ছিলাম। আমার বরণের পালা শেষ হলেই কিন্তু মাকে ভ্যানে ওঠানো হবে। অবশ্য তার আগেও অল্প কিছু কাজ আছে, এই যেমন মায়ের গহনাগুলো খুলে নেওয়া। তো যাওয়ার আগে মায়ের গহনাগুলো প্রত্যেকবার খোলা হয়, আবার মা যখন আসেন তখন মাকে কিন্তু নতুনভাবে গহনাগুলো পরিয়ে দেওয়া হয়, মানে গহনাগুলো পরিষ্কার করে তুলে রাখা হয়। মা যখন আসেন তখন আগের দিন দিয়ে আসা হয়, সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবারও নতুন রূপে মাকে ফিরে পাওয়া। ভ্যানের অপেক্ষা করতে করতে ভ্যান চলে এসেছে। এবারে আমরা সবাই যাব মায়ের সঙ্গে। শুধু আমার মেয়ে যেহেতু ছোট আর বাইরে অনেকটা রোদ, ওর খিদেও পেয়ে গিয়েছে, সব কিছু করতে গিয়ে যেহেতু অনেকখানি দেরি হয়ে গিয়েছে, তাই মাকে বললাম যে তুমি তাহলে বাড়িতে থাকো, মেয়েকে খাইয়ে দিও, আর তুমি সব কিছু টুকটাক করে পরিষ্কার করো, নিজেও একটু পরিষ্কার হয়ে রেস্ট করে নাও। মা দেখলো আমি যেহেতু যাব আর মেয়ে যেহেতু অনেকটাই ছোট, রোদের মধ্যে নিয়ে যাব না, তাই মা বলল তাহলে ঠিক আছে তুই যা, আমি বাড়িতে থাকছি। সেরকমটাই আমি আর মামামের পাপা, এদিকে আমার ভাই আর বাবা, কাকু আর কাকুর বড় ছেলে, আমরা এই কজন মিলে গিয়েছিলাম। সঙ্গে ছিল ভ্যানওয়ালা। তো সবাই ভাবছিল যে হেঁটেই যাবে, তবে এই রোদ, মানে এই রোদের মধ্যে যদি হেঁটে হেঁটে অদূর যাওয়া যায়, মানে নির্ঘাত মাথা ঘুরে অজ্ঞান হয়ে রাস্তার মধ্যেই পড়ে যাব। তাই আমি বললাম একদমই এসবের দরকার নেই, যে যার মতো করে গাড়ি নিয়ে নিই, তাহলে খুব সুবিধে হবে। আর ভ্যানওয়ালাও সে তার সিটে উঠে যাবে, চালিয়ে নিয়ে চলে যাবে। মাকে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, মানে নিচটা কাঠামটা আর কি, যাতে মা পড়ে না যায় কোনো রকমভাবে বাম্পারগুলোতে। তো মাকে জায়গায় নিয়ে চলে আসা হয়েছে। তো আমাদের যেহেতু সেই প্রথম দিন থেকেই মাকে কোনো দিন জলে দেওয়া হয় না, মাকে ডাঙাতেই রাখা হয়, এবং এরকম ডাঙাতে আরও অনেক ঠাকুরই রাখা থাকে। এই যেমন দেখো না, আজকেও দেখছিলাম অনেক মা মনসা, বজরংবলী, এছাড়াও লোকনাথ ঠাকুর, অনেক রকম ঠাকুর দেখা যায় যেগুলো আর কি ডাঙায় রাখা থাকে। আর আমাদের মাকেও এই 11-12 বছর ধরে মাকে এভাবেই ডাঙায় রাখা। আর জানো তো, মনে হয় যে কোথায় রাখবো মাকে, রোদের মধ্যে রাখবো নাকি মায়ের কষ্ট হবে, এইসব আমরাই ভাবি। তবে যখন যাই মাকে নিয়ে, তখন দেখি কি সুন্দর গাছের তলায় ছায়া, সব কিছু যেন একা একাই তৈরি হয়ে থাকে, মানে মায়ের জায়গা যেন মা নিজেই তৈরি করে রাখে। এই আর কি 2-3টে ঘাট, মানে সিঁড়িগুলো খুঁজছিলাম যে একটা পরিষ্কার সিঁড়ি পাবো, আর মায়ের এই ঘটের জলটা ফেলে ঘটের জলটা নতুন করে ভরে নিয়ে যাব। যতদিন না মা আসে ততদিন এই ঘটের জলটাই রাখতে হয়। এদিকে আমার মেয়ের বাবা যেহেতু জলে নামার জন্য এক্সপার্ট, তো যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু ওই জলে নামে, আর মায়ের এই ঘরটা ওই ভরে নিয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আমার চ্যানেলে বা আমার ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার আরও নতুনত্ব ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো এদিকে জল থেকে তো আমার বর উঠতেই চায় না, তবে আমি বললাম না চলো, ওইদিকে মেয়ে আছে আর মাও আমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। তারপর আর কি চলে গিয়েছিলাম বাড়ি। আর সেই সকাল থেকে সবাই একরকম না খেয়ে দিয়ে, ভীষণ খিদে পেয়েছিল সবার। তো আজকে মা মেনুতে করেছিল সাদা ভাত, ডুমুর ভাজা, ডিমের কষা কষা, আর এদিকে কাঁকড়া ফ্রাই। আসলে কাঁকড়া ফ্রাইটা স্পেশালি আমার জন্য বলতে পারো, কারণ বাড়িতে সবার থেকে আমি ভালো খাই এই কাঁকড়া। এবছরের প্রথম কাঁকড়া খেয়ে উঠতে না উঠতেই দেখি আমার মেয়ে তার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। আসলে সেও সকাল থেকে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আর কি। তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমিও মেয়ের সঙ্গে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে কিছুটা সময় কাটিয়েছিলাম। ব্যাস, আজকের মতো আমার বাবার বাড়িতে থাকার পর্ব শেষ। এইবারে চলে যাচ্ছি নিজের বাড়িতে। আর আমার এই কাছে বিয়ে হওয়ার কিন্তু একটা খুব ভালো সুযোগ সুবিধা, যে আমি যখন ইচ্ছে বা যখনই চাই তখনই আমার নিজের বাড়ি আবার আমার বাবার বাড়ি, দু বাড়িতেই যাওয়া আসা করতে পারি। আর ঠিক এই কারণেই কিন্তু আমার বাবার বাড়িতে কখনো রাতে থেকে ওঠা হয় না।
তো যাই হোক না কেন, আমার ছোট্ট মামামটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর কত যে স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কি আর বলবো। নিজেরই এক সময় ভেবে খারাপ লাগে যে কত কিছুই না আমি মিস করে ফেললাম। আমার মামামকে কিছুই দেখাতে পারবো না। তো যাই হোক, আবারও নতুন করে শুরু করতে চাই, তোমাদের ভালোবাসা পেতে চাই। অবশ্যই পাশে দেখো, আর আমাদের মামের খুনসুটির ভ্লগগুলো এনজয় করো। আমাদের বাড়ির সমস্ত ভিডিও আবারও শেয়ার করব, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। শুরু করেছিলাম সুন্দর একটা সকাল দিয়ে, আবারও ব্রিজ থেকেই সুন্দর একটা রাত্রি শেষ করতে চাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। সবাইকে জানাই শুভরাত্রি।